চিঠি লিখেছে বউ আমার। না, এখন আর সে চিঠি লিখে না। এখন আর ভোর সকালে সে চিরচেনা শব্দ শোনা যায় না। ওই মিয়া, দেখো তোমার চিঠি আইছে। প্রযুক্তির নীল আলোয় ম্লান হয়ে গেছে কাগজের ভাঁজে লুকিয়ে থাকা মায়া। মনে আছে কি সেই কবিতা, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। কবি সুকান্তের সেই রানার আজ গন্তব্য হারিয়েছে। একসময় যে চিঠির জন্য প্রিয়তমা স্ত্রীর চোখের জলে বালিশ ভিজত, কিংবা প্রবাসী ছেলের চিঠির অপেক্ষায় মা পথ চেয়ে বসে থাকতেন, সে আবেগ আজ কেবলই ধূসর স্মৃতি। ইন্টারনেটের তীব্র গতিতে চাপা পড়ে গেছে ডাক পিয়নের সাইকেলের সেই পরিচিত টুংটাং শব্দ। তবে বাস্তবতা আজ কত রূঢ় তার প্রমাণ নোয়াখালীর চাটখিলের বৈকণ্ঠপুর সুধারাম ডাকঘর। যে ডাকঘর একসময় ছিল হাসি কান্নার উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু, আজ সেটি যেন এক ভুতুরে বাড়ি। অবকাঠামোর বেহাল দশায় পোস্টমাস্টার রুবি আক্তারকে দাপ্তরিক কাজ সারতে হচ্ছে নিজ গৃহে। শুধু চাটখিল নয়, ডিজিটাল বাংলাদেশের প্রতিটি প্রান্তিক ডাকঘরগুলো আজ অস্তিত্ব সংকটে। স্মার্টফোন আর কুরিয়ার সার্ভিসের ভিড়ে ডাক বাক্সগুলোতে এখন শুধু অযত্নের জং, যেন এক মৃত ক্যানভাসে দাঁড়িয়ে আছে আমাদের ইতিহাস। আমাদের অফিসটা ভাঙাচুরার কারণে আমরা আসলে মনে করেন অফিসের মালামালগুলো, অফিসের কাগজপত্রগুলো আমরা অফিসে রাখতে পারি না। সেজন্য আমাদের ঘরে আমি রুবি আক্তার আমার নিজস্ব ঘরের মধ্যে রেখে আমরা অফিসের কাজ পরিচালনা করি। এখানে চিঠি অনেক ইস্যু হয়, বিলি হয়, চিঠি আসে, পার্সেল আসে। এখন আর মানি অর্ডার আসে না, মানি অর্ডার খুবই কম। আমাদের অফিসিয়াল যেটা আসার সেটা মানি অর্ডার আসে না, চিঠি আর পার্সেল এগুলো আসে, কিন্তু চিঠি ইস্যু হয় কম, চিঠি যায় কম এখান থেকে। ব্যক্তিগত চিঠি না এলেও সরকারি ব্যাংক, বিমা বা জরুরি দাপ্তরিক নথির ভরসা এখন এই ডাক বিভাগ। তবে আধুনিক যুগের সাথে তাল মেলাতে না পারায় সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। অনেকের দাবি, ডাকঘরগুলোকে কেবল চিঠি আদান প্রদানের মাধ্যম না রেখে একে যদি ই কমার্স হাব, আধুনিক ব্যাংকিং সুবিধা এবং ডিজিটাল সেন্টারে রূপান্তর করা যায়, তবে ফিরে আসবে এর হারানো জৌলস। অনেকগুলো চিঠি একসাথে আসতো, এক ব্যাগ চিঠি আসতো আগে সে ব্যাগে থাক দূরে কথা একটাও এখন আসে না। শুধু আসে কি হয়তো মানুষের ওই টেলিগ্রামটা আসে বা ইমার্জেন্সি ব্যাংক থেকে বা হয়তো কিছু কিছু চিঠি আসে, এছাড়া আর অন্য কিছু আসে না। আমাদের পোস্ট অফিসের যে এক অবস্থা, এখানে পোস্ট অফিসে কোনো কার্যক্রম চলছে না বা কোনো কাজ করার মতো এখানে ওইরকম পরিবেশ নাই। আমরা চাচ্ছি যে সরকার এটা উদ্যোগ নিয়ে এটা নতুনভাবে একটা ভবন করে সরকার ভবন করে আমাদের একটা নতুন করে কুরিয়ার সার্ভিস থেকে মানুষ ফিরে আসে পোস্ট অফিসের দিকে। আগে যেরকম আগ্রসর ছিল পোস্ট অফিসের দিকে, এখনও যেন সেমভাবে যেন পোস্ট অফিসের দিকে সবাই অগ্রসর হয়ে আসি। আজকের জেনজি প্রজন্ম হয়তো চিঠির এই ব্যাকুলতা বুঝবে না। সেকেন্ডের ব্যবধানে টেক্সট পাঠানো এই যুগে কয়েকদিনের অপেক্ষা তাদের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু তথ্যের আদান প্রদান আর আবেগের আদান প্রদান এক নয়। তা আজও পুরনো ডায়েরির ভাঁজে হাতড়ানো মানুষগুলো অনুভব করেন। হয়তো চিঠির সেই স্বর্ণালী দিন আর ফিরবে না, কিন্তু ডাকঘরগুলো বেঁচে থাকুক আমাদের ঐতিহ্যের স্মারক হয়ে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।